জয় মা দুর্গা। নমস্কার বন্ধুরা, সকলকে সুস্বাগতম জানাই সনাতন ধর্মীয় তথ্যমূলক রায়কিশোরী দীপা এই চ্যানেলে। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। অষ্টমীর দিন ভুলেও খাবেন না এই একটি মাত্র খাবার, নতুবা আপনার সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গলের ছায়া। এই মহা অষ্টমীর দিন আপনি যদি এই খাবারটি জেনে বুঝে বা না বুঝেও যদি আপনারা খেয়ে ফেলেন, তাহলে আপনার সংসারে যেমন অমঙ্গল নেমে আসতে বেশি সময় লাগবে না, ঠিক তেমনি আপনি সারা বছর মা দুর্গার আশীর্বাদ ও কৃপা থেকে বঞ্চিত হবেন। তাই আমার প্রত্যেক দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাবো, মরে গেলেও আপনারা এই খাবারগুলি মহা অষ্টমীর দিন ভুলেও মুখে তুলবেন না। এবং আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই, এই মহা অষ্টমীর দিন আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে এই দিনে কুমারী পূজা করা হয়। তাই এই কুমারী পূজার দিনও আপনাদের এমন বিশেষ কিছু টোটকা, উপাচার বা ক্রিয়ার কথা বলবো, যেটি আপনি যদি দুর্গাপূজা চলাকালীন করতে পারেন, সুনিশ্চিত জীবনে সুফল আপনি লাভ করতে পারবেন। এবং একই সঙ্গে আপনারা মহা অষ্টমীর দিন কিছু খান আর নাই খান, অন্তত এই খাবারটি খেতে কোনো মতেই ভুলবেন না। এবং এই প্রসঙ্গেই আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণই দেখবেন। আপনাদের কাছে একান্তই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ সঠিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। এবং অবশ্যই মা দুর্গার নাম স্মরণ করে কমেন্ট করবেন, জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী, তুমি আমার দুঃখ দূর করো, কৃপা করো। তাহলে চলুন বন্ধুরা, কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের মতো এই পবিত্র দিনে, পূর্ণ দিনে শ্রবণ করি গুরুত্বপূর্ণ তথ্য। কম বেশি আমরা বা আপনারা প্রত্যেকেই জানেন যে এই আশ্বিন মাস হলো মা দুর্গার একটি অত্যন্ত প্রিয় মাস। এই মাসে মা প্রতিটা ভক্তের প্রতি, প্রতিটা সন্তানের প্রতি অতি প্রসন্ন হয়ে থাকেন। কিন্তু আপনার জানা বা অজানা কিছু কাজের ফলে আপনি কিন্তু মা দুর্গাকে অত্যন্ত যেমন রুষ্ট করতে পারেন, ক্রুদ্ধ করতে পারেন, ঠিক তেমনি আপনি আপনার জীবনের দুর্ভাগ্যকে ডেকে আনতে পারেন। তাই বন্ধুরা, আপনারা অন্তত পক্ষে এই দুর্গাপূজা চলাকালীন মহা অষ্টমীর দিন আপনারা ভুলেও এই খাবারগুলো মুখে তুলবেন না, নতুবা আপনার জীবনে দুঃখের শেষ থাকবে না। মায়ের আশীর্বাদ থেকে আপনি সারা বছরের মতো বঞ্চিত হবেন। তাই মনে প্রাণে বিশ্বাস নিয়ে মাকে যদি আপনারা ভালোবাসেন, শ্রদ্ধা করেন এবং একই সঙ্গে হৃদয় দিয়ে মাকে ডাকেন, অন্তত পক্ষে দুর্গাপূজা চলাকালীন এই মহা অষ্টমীর দিন ভুলেও এই খাবারগুলো খেতে যাবেন না। সেটা আপনার বাড়িতে হোক বা আপনার বাড়ির বাইরে কোথাও হোক। প্রথমেই আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টি আমি অবগত করব, সেটি হলো আপনারা এই মহা অষ্টমীর দিন কোনোভাবেই কোনো প্রকার পোড়া রান্না করা জিনিস খাবেন না। হ্যাঁ বন্ধুরা, অনেকেই আছেন রান্না করতে গিয়ে রান্না পুড়িয়ে ফেলেন, বা অনেকেই আছেন যারা পোড়া বেগুন, পোড়া পটল, রুটি এই ধরনের রেসিপি বা রান্না খাবার খান। এই সমস্ত রান্না আপনারা অন্তত পক্ষে অষ্টমীর দিন ভুলেও খাবেন না। এতে মা অত্যন্তই রুষ্ট হন এবং আপনার সংসার, আপনার জীবন জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে বেশি সময় লাগে না বা লাগবে না। তাই এই বিষয়টা আপনারা অতি অবশ্যই খেয়াল রাখবেন। এরপর দ্বিতীয় যে খাবারটির কথা জানাবো, সেটি প্রত্যেকের কম বেশি চেনা, সেটি হলো কলার থোর। আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে গণেশজিকে বলা হয় সৌভাগ্যের বা সিদ্ধিদাতা দেবতা, এবং গণেশজির নাম আসা মাত্রই আরেকজনের নাম উঠে আসেন, তিনি হলেন কলা বউ। তাই এমনটা বিশ্বাস করা হয়, আপনি যদি এই অষ্টমীর দিন বা দুর্গাপূজা চলাকালীন কখনো কলার থোরের রান্না যদি আপনারা গ্রহণ করেন,
তাহলে আপনার জীবনের দুর্ভাগ্য সুনিশ্চিতভাবেই নেমে আসবে। আপনি যেমন একদিকে গণেশজিকে রুষ্ট করলেন, ঠিক তেমনি অন্যদিকে আপনারা মা লক্ষ্মীকেও রুষ্ট করলেন। যে গৃহে মা লক্ষ্মী এবং গণেশজির আশীর্বাদ কৃপা থাকে না, সেই গৃহে কোনো মতেই আর্থিক উন্নতি করা সম্ভব নয়। তাই আপনারা যেন এই মহা অষ্টমীর দিন ভুলেও কিন্তু কলার থোড় রান্না করবেন না বা খাবার হিসাবে গ্রহণও করবেন না। এরপর তৃতীয় যে খাবারটির কথা আপনাদের জানাবো সেটি হলো লাল রঙের যে কোনো প্রকার খাবার হতে পারে। লাল রঙের লঙ্কা, লাল শাক, লোটে শাক, মসুর ডাল, যে কোনো প্রকার রান্না বা এই ধরনের শাক ইত্যাদি ভুলেও লাল রং জাতীয় কোনো খাবার আপনারা মহা অষ্টমীর দিন ভুলেও গ্রহণ করবেন না। আপনারা প্রত্যেকেই জানেন যে লাল রঙকে বলা হয় বিপদ সংকেত রং। এমনটা বিশ্বাস করা হয় যে আপনি যদি মহা অষ্টমীর দিন লাল রঙের যে কোনো প্রকার খাবার যদি গ্রহণ করেন, তাহলে আপনার জীবনে বিপদের শেষ থাকবে না। আপনার জীবনে অশুভ শক্তির পরিমাণ এতটাই বৃদ্ধি পাবে যা আপনার জীবনে বিপদের মাত্রা অনেকখানি বেড়ে যাবে। তাই যেন ভুলেও আপনারা এই লাল রঙের খাবার আপনারা গ্রহণ করবেন না। এরপর যে জিনিসটির কথা বলবো আপনাদেরকে জানিয়ে দেব, আপনারা এই দুর্গাপূজা চলাকালীন অর্থাৎ মহা অষ্টমীর দিন ভীষণ খিদে পেলেও আপনারা কোনো মতেই আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানেন যে যখন শুভ শক্তির আরাধনা করা হয়, মায়ের যখন আরাধনা করা হয়, তখন কিন্তু আমাদের নিরামিষ খাবার গ্রহণ করতে হয় বা নিরামিষ খাবার আহার করতে হয়। তবে খুবই ভালো যদি কোনো ব্যক্তি উপবাস রেখে মা দুর্গা পূজা চলাকালীন মায়ের পূজা করতে পারেন। যদি অনাহার করে থাকতে পারেন তাহলে অত্যন্তই শুভ আমাদের বা আপনাদের জীবনে নেমে আসবে। কিন্তু মনে রাখবেন, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলি আপনারা ভুলেও মুখে তুলবেন না এই মহা অষ্টমীর দিন, নতুবা আপনার জীবনে সুনিশ্চিত দুর্ভাগ্য নেমে আসবে। এরপর যে বিষয়টি আপনাদের অবগত করব সেটি হলো, আপনারা এই দুর্গাপূজা চলাকালীন মহা অষ্টমীর দিন কোনোভাবেই কোনো প্রকার বেগুনের রান্না করা খাবার খাবেন না। এমনটা বিশ্বাস করা হয় যে সকল ব্যক্তি এই মহা অষ্টমীর দিন বেগুনের রান্না করা খাবার খেয়ে থাকেন বা বেগুনের রান্না খান, তার জীবনে দুঃখের শেষ থাকে না। এবং একই সঙ্গে আরও বেশ কয়েকটি বিষয় অবগত করতে চাই। তাহলে আপনারা এই মহা অষ্টমীর দিন কোন খাবারটি অতি অবশ্যই খাবেন এবং একই সঙ্গে আপনারা জানেন এই মহা অষ্টমীর দিন হয়ে থাকে কুমারী পূজা। তাই জানাবো, কুমারী পূজার দিন আপনারা মনে রাখবেন, বিশেষ কিছু কাজ করলে, মহা অষ্টমীর দিনে বিশেষ কিছু কাজ করলে জীবনে তা অক্ষয় হয়ে থেকে যায় এবং আমাদের সকল দুর্ভাগ্য কেটে জীবনে যেমন সৌভাগ্য মিলতে বেশি সময় লাগে না, ঠিক তেমনি মা দুর্গার আশীর্বাদ কৃপা সর্বদা সঙ্গে থাকে। প্রথমেই বলবো, আপনারা এই কুমারী পূজার দিন 16 বছরের নিচেই কোনো মেয়েকে যদি একটি জামা কাপড় বা লাল বস্ত্র দিতে পারেন, তাহলে বলা হয় আপনার জীবনে দুর্ভাগ্য সুনিশ্চিতভাবে মা দুর্গা হরণ করবেন। আপনার জীবনে আসবে সৌভাগ্য এবং আপনি সুখে শান্তিতে বাস করবেন। এরপর জানাবো, আপনার মায়ের বয়সী অর্থাৎ আপনি আপনার মাকে বা আপনার বাড়ির আশেপাশে যাদের আপনি মায়ের চোখে দেখেন, মায়ের মতো করে আপনি তাদের খুব কাছের একজন মানুষ মনে করেন, তাদেরকে যদি আপনারা এই দিনে একটি বস্ত্র বা কাপড় উপহার দিতে পারেন, তাহলে বলা হয় জীবনের সৌভাগ্য ফিরতে সেই ব্যক্তিদের বেশি সময় লাগে না। সেই ব্যক্তির দান জীবনে পরম অক্ষুণ্ণ দান হয়ে থাকে, পরম দান হয়ে থাকে, যার ফলে প্রতিটা কাজে যেমন সফলতা আসে, ঠিক তেমনি সকল বাধা বিপদ কাটিয়ে জীবনে উত্তরণের পথে এগিয়ে যায়। তাই মনে প্রাণে বিশ্বাস নিয়ে আপনারা আপনার মায়ের বয়সী আপনার মাকে অথবা আপনার আশেপাশে মানুষদের আপনারা কিন্তু বস্ত্র উপহার দিতে পারেন।
এবং যারা দুস্থ, অসহায়, দরিদ্র মানুষ রয়েছেন, অথবা আপনার বাড়িতে যদি কোনো ভিক্ষুক বা দরিদ্র মানুষ আসে, তাদেরকে আপনি যদি আপনার সামর্থ্য হয় তবে একটি বস্ত্র উপহার দিন মহা অষ্টমীর দিন। দেখবেন জীবনে সুনিশ্চিত সৌভাগ্য আপনার ফিরবেই এবং মা দুর্গার আশীর্বাদে জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। সকল দুর্গতি দুর্দশা কেটে গিয়ে জীবনে আসবে এক অন্যরকম শান্তি। মনে রাখবেন, হিন্দু সনাতন ধর্মের পাশাপাশি প্রত্যেক ধর্মেই দানই হচ্ছে পরম ধর্ম। তাই এই দান আপনারা যদি করতে চান, এই মহাষ্টমীর মতো দিনকে বেছে নিতে পারেন। এটা কিন্তু আপনার জীবনে ভাগ্য ফেরানোর সুবর্ণ সুযোগ। অবশ্যই অন্যান্য শুভতম দিনেও দান করতে পারেন। এবং সর্বোপরি যে খাবারটির কথা আপনাদের জানাবো, যে খাবারটি আপনারা কিছু খান আর নাই খান, অন্তত এই খাবারটি খেতে কোনো মতেই ভুলবেন না। সেটি হলো খিচুড়ি আর ক্ষীর। মা দুর্গার অত্যন্ত প্রিয় খাবার হলো খিচুড়ি বা ক্ষীর। এমনটাই বিশ্বাস করা হয়, আপনি যদি মহাষ্টমীর দিন মাকে যেমন ফুল ফল নৈবেদ্য অর্পণ করেন, এর পাশাপাশি আপনি যদি মায়ের জন্য ক্ষীর বা খিচুড়ি যে কোনো একটি মাকে তৈরি করে দেন, মা এতটাই প্রসন্ন হন এবং আপনার উপর সর্বদা কৃপা বর্ষণ করে থাকেন। এবং পুজো শেষে আপনি সবার আগে এই খিচুড়ি বা ক্ষীর প্রথমে নিজে গ্রহণ করবেন, এরপর বাড়ির প্রত্যেক সদস্যর মুখে তুলে দিন। এতে দেখবেন আপনি যেমন সারা বছর সুস্থ নিরোগ থাকবেন, ঠিক তেমনি বাড়ির প্রত্যেকের কিন্তু জীবনে আয়ু বৃদ্ধি হবে, তারাও সুস্থ নিরোগ থাকবে মায়ের কৃপায়। তাই মায়ের এই অত্যন্ত প্রিয় জিনিস আপনারা এই মহাষ্টমীর দিন খেতে কোনো মতেই ভুলবেন না। জীবনে সুনিশ্চিতভাবে সৌভাগ্য ফিরবেই ফিরবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিও, যা মা দুর্গা পূজা চলাকালীন অষ্টমীর দিন করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। নমস্কার, ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় মা দুর্গা।